হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটা একটি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন দেখুন ঝিঙের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আর মটর ডাল 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটা সামান্য জল দিয়ে একটু বেটে নিয়েছি আমি। দেখুন এখানে আমি 1 চামচ জল দিয়ে এরকমভাবে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন এবার ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন কালো জিরে, দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এবার এই ডাল বাটার সঙ্গে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল বাটা যত ভালোভাবে ফেটানো হবে ডালের বড়াগুলো কিন্তু বেশ ফুলকো হবে আর ঝোলে দেওয়ার পরে কিন্তু বেশ নরমও হবে। এর মধ্যে ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ঢোকে। এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়া। বড়াগুলো কিন্তু আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু আরেক পাশটা এইভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দু পাশটা কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আর সামান্য কিছুটা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা 10 সেকেন্ড ভাজার পর এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা একটু 1 মিনিট ভেজে নেব মিডিয়াম আঁচে। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙে। ঝিঙেও কিন্তু এখানে সামান্য একটু বড় করে কেটে নিয়েছি যাতে আলু আর ঝিঙের মাপটা একই থাকে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের ঝিঙে কিন্তু কেটে নিয়েছি। ঝিঙে আর আলু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু এগুলো একটু ভেজে নিতে হবে। এখানে আলু আর ঝিঙেটা ভাজা হতে হতে অন্যদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। দেখুন বাটিতে নিয়ে নিচ্ছি আমি পোস্ত। এখানে নিয়ে নেব আমি 2 টেবিল চামচ পোস্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তিল 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এটা জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন 1 থেকে 1.5 মিনিট আলু আর ঝিঙেটা ভেজে নেওয়ার পর একটু নরম হয়ে গেছে ঝিঙেটা। এবার এর মধ্যে মিশিয়ে দেব বেটে নেওয়া তিল আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আলু আর ঝিঙের সঙ্গে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডালের বড়াটা দিলে কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালের বড়াটা। ডালের বড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। চিনি দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, যেহেতু নিরামিষ রান্না তাই অল্প পরিমাণে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটা 4 থেকে 5 মিনিট কিন্তু রান্না করে নেব।
5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। মাঝে কিন্তু একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এদিকে কিন্তু আলু, ঝিঙে আর ডালের বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই থাকবে, কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু টেনে যাবে। এবার উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে গরম ভাতে খাওয়ার জন্য ঝিঙের দুর্দান্ত একটি রেসিপি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে